আজ কথা বলবো বার্ন পরবর্তী রিকনস্ট্রাকশন নিয়ে। আপনারা জানেন যখন পুড়ে যায় তখন ডাক্তারের শরণাপন্ন হয় রোগীরা, তারপরে চিকিৎসা হয়, কনজারভেটিভ চিকিৎসা, অনেক ক্ষেত্রে আমার সার্জিক্যাল চিকিৎসাও লাগে। কিন্তু দেখা যাচ্ছে যখন এই ক্ষেত্রে এখান থেকে যখন মোটামুটি নিরাময় হয়ে যায়, তারপরেও কিছু প্রবলেম নিয়ে আমাদের কাছে পরবর্তীতে রোগীরা আসে। বার্ন পরবর্তী প্রবলেম কি কি প্রবলেম আমরা ধরে নিতে পারি? একটা স্কারের প্রবলেম। স্কার হচ্ছে যে বার্নে যে উনটা তৈরি হয়, যে ক্ষতটা, তো সেটা যখন শুকিয়ে যায় তখন একটা যেটা তৈরি হয় সেটাকে আমরা স্কার বলি। তো স্কার অনেক সময় হয়তো ইম্পর্টেন্ট জায়গায় কোনো স্কার হলে অনেক সময় অস্বস্তিতে থাকে, সেই ক্ষেত্রে তারা আসতে পারে আমাদের কাছে। তারপরে আসতে পারে যে এই স্কারটা যখন একটু ফুলে যায় এবং যখন চুলকায় তখন ওই হাইপারট্রফিক স্কার হয়, সেটা নিয়েও রোগীরা অনেক সময় বিব্রতকর অবস্থায় থাকে এবং হচ্ছে অস্বস্তিতে থাকে। সেই ক্ষেত্রে আমাদের কাছে আসতে পারেন। আর একটা যেটা, সেটা হচ্ছে যে এই হাইপারট্রফিক স্কার বা এটার কন্ট্রাকচার যখন ডেভেলপ করে, যখন হচ্ছে যে এই স্কারগুলো যখন জয়েন্ট ক্রস করে, সেক্ষেত্রে আঙ্গুল, ফিঙ্গার, পায়ের আঙ্গুল, অনেক সময় নেক, অনেক সময় ব্রেস্ট, অনেক সময় অ্যাক্সিলা, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে যখন কন্ট্রাকচার নিয়ে এবং ডিফর্মিটি নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করতে পারি। স্কার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত কনজারভেটিভ ম্যানেজমেন্টই করে থাকি। আমরা সিলিকন জেল থেকে শুরু করে আরও বাজারে অনেক ভালো ভালো জেল পাওয়া যায়, বা অনেক ক্ষেত্রে আমরা ম্যাসেজের কথা বলে থাকি, সেই ক্ষেত্রে স্কারটা একটু ভালো থাকে। আর হাইপারট্রফিক স্কারের ক্ষেত্রে আমরা অনেক সময় স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে থাকি, সিলিকন জেল, সিলিকন শিট, অনেক সময় প্রেসার গার্মেন্টস আমরা দিয়ে থাকি। আর যখন কন্ট্রাকচার বা ডিফর্মিটি নিয়ে আসে তখন সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। এই রিকনস্ট্রাকশনগুলো প্লাস্টিক সার্জনরা করে থাকে খুব সফলতার সাথে। তবে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে যখন বার্ন হয় তখন যদি প্রপার চিকিৎসাটা প্রপার প্লাস্টিক সার্জনের কাছে নেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে এই কন্ট্রাকচার বা ডিফর্মিটি হওয়ার চান্সটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যখন এরকম কমপ্লিকেটেড বার্ন ওন নিয়ে আসে তখন আমরা স্পেশাল কিছু ড্রেসিং অফার করে থাকি রোগীদেরকে। আপনারা যদি সেই সময় এই অফারগুলো নিতে পারেন বা সেই সময় যদি আপনি এই চিকিৎসাটা নেন, তাহলে পরবর্তীতে যেটা হবে, এই কন্ট্রাকচার বা ডিফর্মিটি হওয়ার চান্সটা কমে যাবে এবং অর্থ সাশ্রয় হবে। এবং আসলে কন্ট্রাকচার বা ডিফর্মিটি হওয়ার পরে রিকনস্ট্রাকশন করার পরে আসলে এটা রিকনস্ট্রাকশন করার পরেও যতটুকু রেজাল্ট হওয়ার কথা, আসলে যদি প্রথম অবস্থায় যদি আমরা ভালো মতো ড্রেসিং বা ট্রিটমেন্ট নিতাম, তাহলে সেক্ষেত্রে সেটার রেজাল্ট বেশি ভালো হয়। তো সবাইকে বলবো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা চেষ্টা করব যে বার্ন হওয়ার সাথে সাথে একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হব, যাতে আমার বার্ন পরবর্তী যে জটিলতাগুলো যাতে তৈরি না হয়। ধন্যবাদ।